আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালামের থেকে আমরা পৃথিবীতে সৃষ্টি। সুতরাং প্রত্যেক আদম সন্তানের সমান পরিমাণ অধিকার, চাই সে আমাদের রাষ্ট্রের হোক বা অন্য রাষ্ট্রের হোক, বা আমাদের জাতিগত মুসলিম ধর্মের হোক বা অমুসলিম ধর্মের হোক, সকল মানুষ নামে যারা পরিচয় লাভ করেছে, সকল মানুষের কোনো না কোনো অধিকার ক্ষুণ্ণ করার অধিকার অন্য কোনো নাগরিকের নাই। সুতরাং আমরা মানুষ, আল্লাহর মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক। সুতরাং আমাদের কিছু অধিকার বা নৈতিক দায়িত্ব আছে, সে বিষয় নিয়েই আজকে জুমাতে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে দেখা যায় আমাদের সমাজে বিভিন্ন রকমের আমরা বালা মুসিবতের মধ্যে পড়ে যাই, বিভিন্ন চক্রান্তে পড়ে যাই, বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, দুনিয়ার মানুষ শোনো, যাই কিছু হয় হোক না কেন, মূলত মনে করবা এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ বলেন, ফাকুনতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবের নিকট প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল, দয়াময় আল্লাহ। আর পৃথিবীতে যা কিছু হয় সমস্ত কিছুই তোমাদের নিজস্ব হাতের কামাই। যা কিছু হচ্ছে, এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পেছনে অবশ্যই একটা কারণ নিহিত আছে না? এই বৃষ্টি, এই যে মৌসুমী আজকে কতটা দিন হচ্ছে, 10-15 দিন হচ্ছে বৃষ্টি, আরও নাকি আরও 1 সপ্তাহ হবে বৃষ্টি। এই বৃষ্টিটা যদিও এটা রহমত, কিন্তু এই রহমতটা এখন আমাদের জন্য বড় একটা বিপদ হয়ে যাচ্ছে। আসলে কি বিপদ? যদি বিপদ মনে করি, সেটা মনে করতে হবে আমাদের কারণেই সেটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকের নিকট পৌঁছায় দাও। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে যে বিপদ আসুক না কেন, মনে করতে হবে কোনো না কোনো কারণ নিহিত আছে। আমরা আজকে এমন একটা অসভ্য জাতিতে পরিণত হয়েছি, একজনের আমানত পেলে সেটা নষ্ট করতেও কোনো দ্বিধা করি না, ঠিক কিনা বল? আমরা আমানতদারি না। কারো কোনো আমানত যদি আমার কাছে গচ্ছিত রাখা হয়, সে আমানতটা আমরা ঠিকমতো আদায় করি না, ঠিকমতো সেটা আমানতের খেয়ানত করি, আমানত রক্ষা করি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষের অধিকার, একজন মানুষ হয়ে তোমার কাছে আমানত রাখার জন্য তার কোনো পণ্য, কোনো জিনিস রাখতে পারে, এটা তার অধিকার। তাই বলে কি তুমি তার অধিকার হরণ করবে? এটা কশ্চিন কালো একজন সভ্য জাতির নমুনা হতে পারে না। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষের অধিকারের মধ্যে এটা একটা অধিকার। জীবনের নিরাপত্তারও একটা অধিকার আছে মানুষের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষের নিরাপত্তার অধিকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুতরাং মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ।
জামিআন ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। রব্বুল আলামিন বলছেন, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীর বিপর্যয় সৃষ্টি করা ব্যতীত কাউকে হত্যা করবে, যে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো বা হত্যা করার সমপরিমাণ গুনাহ তার কাঁধের মধ্যে নিয়ে নিল। কত বড় কঠিন কথা আল্লাহ এখানে বলেছেন। যদি কোনো মানুষের ইচ্ছাকৃতভাবে বিপর্যয় ঘটায়, এই যে আমাদের দেশে যে এখন পানিটা আসছে, ইচ্ছাকৃতভাবে না, ইচ্ছাকৃতভাবে গত 50 বৎসরেও আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এই যে বাঁধগুলো তারা ছেড়ে দিয়ে সুইচ গেটগুলো ছেড়ে দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করতেছে। এটা আমাদের মৌলিক অধিকার হচ্ছে, একটি দেশের থেকে আরেকটি দেশের কাছে মৌলিক অধিকার হচ্ছে, যদি সে পানি ছাড়তে চায় তাহলে উভয় দেশের কি করবে, পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন অথবা ওই দেশের সাথে এই দেশের সমন্বয়ক যারা আছে তাদের সাথে কথা বলে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পানি ছাড়তে হবে। কিন্তু এমনই নরপশু যে তারা রাতের আধারে আমার দেশের মুসলমানদেরকে তারা নিঃশেষ করার জন্য, ধ্বংস করার জন্য পানি ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। রব্বুল আলামিন বলেন, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ পৃথিবী অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ব্যতীত কাউকে হত্যা করে, সে যেন মনে করে পৃথিবীর সকল মানুষকে হত্যা করার শামিল একটা জঘন্যতম অপরাধ করে ফেলল। যেটা বাস্তব নমুনা এই ভারত আমাদেরকে দিল, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, রব্বুল আলামিন এরপর বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করলো, কি করলো? যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, জেনে রাখো তাদের পরিণামের ব্যাপারে আমি আল্লাহ বলে দেই, অনন্তকাল তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে। শুধু তাই নয়, তাকে সেখানে চিরকাল তুমি অবস্থান করবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাস্তিকদের প্রতি, ওই জুলুমবাজদের প্রতি আল্লাহ তাআলা ক্ষুব্ধ হন, ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, তাকে অভিসম্পাদ দেন এবং তার ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর আল্লাহ গাম্ভীর্যের সাথে, অহংকারের সাথে আল্লাহ পাক বলেন, গোলাম তোরে বানাইছিলাম মানবতা হিসাবে, মানুষের সঙ্গে ব্যবহার করবে, কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে না, মানবতা দেখালে না, গভীর রাতে আধারে পানি ছেড়ে দিয়ে হাজার হাজার আমার বান্দাদেরকে ধ্বংস করলে, আমি আল্লাহ পাক গুসান্বিত, রাগান্বিত, আমি অনন্তকাল জাহান্নামে রাখবো। শুধু তাই নয়, এমন ভয়ঙ্কর আযাব আমি দুনিয়াতেও দিব, যা মৃত্যুর পূর্ব মুহূর্ত দিয়ে তোমরা বুঝতে পারবে। মানুষ যখন আরেকটা মানুষের ক্ষতি করে তখন কিন্তু পেছনে তাকায় না, মনে করে না আমি একজন, কিন্তু বাস্তব কি তাই? না, বাস্তব হচ্ছে
বাস্তব হচ্ছে যে অ্যাজ ইউ সো ইউ রেপ, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি আরেকটা মানুষকে হত্যা করো, ক্ষতি করো, তাহলে তোমারও পতন হবেই, এতে কোনো সন্দেহের অবকাশ। আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বললেন, ওয়ামা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ামা লাম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসীর। রব্বুল আলামিন বলছেন, তবে এটাও বলে রাখি মুসলমান, তোমরা জেনে নাও, তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তো তোমাদের কৃতকর্মের কামাই, এটাও তোমাদের জানতে হবে। তোমরা যারা মুসিবতে পড়ে যাও, শত্রুপক্ষের দ্বারা যে মুসিবতের মধ্যে পড়ে যাও, এটাও জানবা এটার পেছনে কারণ তোমাদেরও কিছু হক আছে, কিছু কাজ আছে। সেটা হলো তোমরা মুসলমান দাবি করো বটে, আল্লাহওয়ালা দাবি করো বটে, কিন্তু আল্লাহকে তোমরা ভুলে গিয়েছ। এটা তো তোমাদের হাতের কামাই, তোমাদের কৃতকর্মের কারণে আজকে তোমাদের উপর এমন আযাব হচ্ছে। সুতরাং তোমাদেরকে বলি, পৃথিবীতে ইচ্ছা করলেই গুনাহ করতে পারবা, কিন্তু গুনাহ করো না আল্লাহ ছাড়া। তোমাদের যে কেউ নাই এটা কেন তোমরা বুঝতে চাও না? পৃথিবীতে কেউ তোমার আপন নয়, পৃথিবীতে কেউ তোমার আপন নয়। একমাত্র যিনি আপন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? একমাত্র আমাদের রব হচ্ছে আমাদের আপন, অন্য কেউ আপন নয়। যেহেতু আমাদের রব, আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, সুতরাং আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ কি বলেন আছে? আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি বিদায়। আল্লাহ পাক কখনো বৃষ্টি দেন, কখনো বন্যা দেন, কখনো অভাবগ্রস্ত করেন, ফসল আদি সব ধ্বংস করে দেন। এটাও বুঝতে হবে, আমরা যদি ঈমান মজবুত হতো আমাদের, আমরা যদি ঈমান মজবুতদারি হতাম, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতাম, আল্লাহ এত ঘন ঘন টর্নেডো, এত ঘন ঘন ঝড় তুফান দিয়ে আমাদেরকে মারত না। এটাও বাস্তব সত্য কথা। ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। নবীজি বলেন, আকাশ কিংবা জমিনের সকল অধিবাসী একত্রিত হয়ে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ তাআলা বলেন সকলকে উপর করে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, মানুষের মধ্যে যেন কোনো হতভম্ব না চলে আসে, মানুষ জানে আল্লাহ যে তাদের উপর আবার নেক নজরে তাকাবেন, সেটার উপর যেন মানুষ আস্থা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে এটাও জেনে রাখো, তোমাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করল, তোমাদের সকল সম্পদ নষ্ট করে দিল, এই যে আজকে ফেনী বলেন, চট্টগ্রাম, কুমিল্লা সহ সারা বাংলাদেশে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে না? কি বলেন আপনারা? হয় নাই? হাজার হাজার গবাদি পশু মারা গেছে না? হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এগুলো যারা ক্ষতি করলো, অন্যায় করলো, এই যে অপদার্থ নরপশু, ভারতের এই নাস্তিকটা
যা আমাদের ক্ষতিটা করলো, এদের ব্যাপার রসুল বলেছেন, শোনো তোমরা আস্থা রাখো আল্লাহর প্রতি, যে একজন মুমিনকে অন্যায়ভাবে যে হত্যা করবে আল্লাহ তাআলা তাদের সকলকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের বিচলিত হওয়ার কিছু নাই। আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ।